নমস্কার বন্ধুরা। এক মুহূর্তের জন্য আপনি চোখ বন্ধ করুন। ভাবুন আপনি একটি গাড়িতে বসে আছেন। জানালার বাইরের দিকে তাকালে দেখা যাচ্ছে শত শত ফুট গভীর খাত, ওপরে ঝুলছে হাজার হাজার টন পাথর, আর সামনের রাস্তা এতটাই সরু যে দুটি গাড়ি পাশাপাশি চলতে পারে না। আর তখনই সামনে থেকে আরেকটি গাড়ি আসতে দেখলেন। এখন আপনার হাতে আছে মাত্র কয়েক সেকেন্ড। এখন আপনি কি করবেন? ভারত শুধু তাজমহল আর সোনালী সূর্যাস্তের দেশ নয়, এই দেশের বুকেই লুকিয়ে আছে এমন কিছু রাস্তা যেগুলো দেখলে অভিজ্ঞ চালকেরও বুকের ভেতর কিছু একটা কেঁপে ওঠে। এগুলো এমন পথ যেখানে প্রতিটি বাঁক একটি প্রশ্ন নিয়ে আসে, এই যাত্রা কি কোনোদিনও শেষ হবে? তাই আজ আমরা যাব ভারতের সেই 5টি রাস্তায় যেখানে সাহস আর মৃত্যু পাশাপাশি হাঁটে। আর বিশ্বাস করুন, শেষের রাস্তাটির কথা শুনলে আপনিও বুঝতে পারবেন কেন অনেক চালক সেই পথে নামার আগে একবার চোখ বন্ধ করে নেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আর বন্ধুরা, যদি রহস্যপ্রাচীর চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নম্বর 5, ন্যাশনাল হাইওয়ে 22। নামটা শুনলে মনে হয় যেন সাধারণ একটা হাইওয়ে, কিন্তু হিমাচল প্রদেশের কিন্নর জেলার ভেতর দিয়ে যাওয়া এই রাস্তার আসল চেহারা দেখলে সেই ধারণা এক মুহূর্তেই ভেঙে পড়বে। এই পথ একসময় পরিচিত ছিল হিন্দুস্তান তিব্বত রোড নামে। পাহাড় কেটে পাথর ভেঙে প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে তৈরি হয়েছিল এই রুট, কিন্তু প্রকৃতি সেই লড়াই কোনোদিনও ভোলেনি। রাস্তার বেশ কিছু অংশে মাথার ওপরে ঝুলে আছে বিশাল বিশাল পাথরের চাই। এগুলোকে দেখে মনে হয় যেন পাহাড় নিজেই রাস্তার ওপর ঝুঁকে তাকিয়ে আছে। নিচে রয়েছে গভীর খাত, আর মাঝখানে শুধু একটুখানি সরু রাস্তা। বর্ষাকালে এখানকার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পাহাড়ের ঢাল নরম হয়ে যায়, আর যখন পাথর ধসে পড়ে তখন কোনো পূর্বাভাস থাকে না। এই রাস্তার সবচেয়ে বড় শত্রু হলো অনিশ্চয়তা। বিপদ কখন আসবে, কোথা থেকে আসবে কেউ জানে না। তবুও প্রতিদিন এই পথে চলে ট্রাক, বাস, ব্যক্তিগত গাড়ি, কারণ হাজার হাজার মানুষের কাছে এটাই একমাত্র যাওয়ার পথ। নাম্বার 4, খারদুং লা পাস। কল্পনা করুন আপনি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে মেঘ আপনার পায়ের নিচে, চারপাশে শুধু বরফ আর পাথর। আর এখানে নিঃশ্বাস নিতে গেলে মনে হবে যেন বুকের ভেতর কেউ একটা পাথর চেপে ধরেছে। লাদাখের বুকে অবস্থিত খারদুং লা পাস সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 18,380 ফুট উচ্চতায়, বিশ্বের অন্যতম সর্বোচ্চ মোটরযান চলাচলযোগ্য পর্বত পথ। এই উচ্চতায় অক্সিজেনের মাত্রা সমতল অঞ্চলের তুলনায় প্রায় অর্ধেক। তাই এখানে গেলে প্রথমে হালকা মাথা ঘোরা, তারপর শ্বাস ভারী হয়ে আসে, আর কিছু ক্ষেত্রে দেখা দেয় তীব্র উচ্চতাজনিক অসুস্থতা, যা কিছু ঘন্টার মধ্যেই প্রাণঘাতী হয়ে উঠতে পারে। কিন্তু শরীর তখনও একমাত্র সমস্যা নয়। এখানে আবহাওয়া বদলায় কোনো সতর্কতা ছাড়াই। এক মুহূর্ত আগে আকাশ ঝকঝকে নীল, আর পরের মুহূর্তেই যেন ঘন তুষারপাত শুরু হয়ে যায়। রাস্তার ওপর বরফের একটা পাতলা স্তর তৈরি হয়, আর এটি এতটাই পিচ্ছিল যে গাড়ির চাকা আর কোনো কথাই শোনে না। আর তার সঙ্গে আছে একের পর এক তীক্ষ্ণ হেয়ারপিন বাঁক। প্রতিটি বাঁকে একটু বেশি গতি মানেই অতল খাত। তবুও হাজার হাজার বাইকার প্রতি বছর এই চূড়া জয় করতে আসেন, কারণ এই পাস শুধু একটা রাস্তা নয়, এটা নিজের সঙ্গে নিজের একটা যুদ্ধ। নাম্বার 3, জোজি লা পাস। শ্রীনগর থেকে লেহ যাওয়ার পথে একটা জায়গা আছে যেখানে রাস্তা হঠাৎ সরু হয়ে যায়। একপাশে খাড়া পাথরের দেওয়াল, অন্য পাশে গভীর খাত, আর রাস্তার মাঝখান দিয়ে বয়ে যায় কাদা মাটির স্রোত। এটাই জোজি লা পাস। সমুদ্রপৃষ্ঠ থেকে 11,575 ফুট উচ্চতায় অবস্থিত এই পথ লাদাখকে কাশ্মীরের সঙ্গে সংযুক্ত করে রাখে। আর এটি বিচ্ছিন্ন হলে গোটা একটা অঞ্চল বাকি পৃথিবী থেকে কেটে পড়বে। কিন্তু এই রাস্তার সবচেয়ে বড় বিপদ হলো এটা কখনোই পুরোপুরি তৈরি ছিল না। অনেক অংশে রাস্তা এতটাই সরু যে দুটো গাড়ি পাশ কাটানো প্রায় অসম্ভব। পাহাড়ের ঢাল থেকে যে কোনো সময়ে পাথর ধসে পড়তে পারে। শীতকালে ভারী তুষারপাতে সামনে কয়েক মিটার পর্যন্ত দেখা যায় না। আর আবহাওয়া, সেটা যেন এখানে কখনো কখনো বিশ্বাসযোগ্যই নয়। পরিষ্কার আকাশ এক মুহূর্তেই ঘন কুয়াশায় ঢেকে যায়। তুষার ঝড় আসে বিনা নোটিসে, কিন্তু তবুও প্রতিদিন এখান দিয়ে যায় সেনাবাহিনীর গাড়ি, ট্রাক, সাধারণ যাত্রীরা, কারণ এই পাস বন্ধ হলে পাহাড়ের ওপারের মানুষগুলো সত্যিকারের অর্থেই একা হয়ে পড়বে। নাম্বার 2, কিস্তোয়ার কৈলাস রোড। এই রাস্তার একটি ভিডিও আছে ইন্টারনেটে, সেটা দেখলে বোঝা যায় না যে মানুষ সত্যি এই পথে গাড়ি চালায় কিনা। জম্মু ও কাশ্মীরের দুর্গম পাহাড়ের গায়ে যেন ছুরি দিয়ে কেটে বানানো হয়েছে এই রাস্তা। একদিকে খাড়া পাথরের দেওয়াল, অন্যদিকে সরাসরি নদীর গভীর উপত্যকা।
মাঝখানে এতটুকু একটা সরু পথ, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কোনো সুরক্ষা দেওয়াল নেই। সত্যি বলতে ভুলের জন্য দ্বিতীয় কোনো সুযোগও নেই। রাস্তার অনেক অংশে মাটি আলগা, কোথাও কোথাও পাথরের বিশাল চাই মাথার ওপর ঝুলে থাকে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। আর যদি সামনে থেকে আরেকটি গাড়ি চলে আসে, তখন দুজনের মধ্যে একজনকে পিছিয়ে যেতে হয়। আর সেই পেছনে সরে যাওয়ার সময় এক পাশে থাকে গভীর খাদ। অভিজ্ঞ চালকেরা বলেন, এই রাস্তায় গাড়ি চালানোর সময় তাদের হাত ঘামতে থাকে, শুধু ভয়ে নয়, একাগ্রতায়। কারণ এখানে মনোযোগ 1 সেকেন্ডের জন্য সরানো যায় না। তবুও স্থানীয় মানুষ প্রতিদিন এই পথে হাঁটেন, গাড়ি চালান, কারণ তাদের কাছে এই মৃত্যু ফাঁদ আসলে একটা জীবনের পথ। নাম্বার 1, লেহ মানালি হাইওয়ে। প্রথম দেখায় এই রাস্তা আপনাকে মুগ্ধ করে ফেলবে। তুষার ঢাকা পাহাড়, দূরে ভেসে থাকা মেঘ, আকাশ যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। হিমাচল প্রদেশের মানালি থেকে লাদাখের লেহ পর্যন্ত প্রায় 479 কিলোমিটার দীর্ঘ এই হাইওয়ে প্রতি বছর হাজার হাজার পর্যটক আর বাইকারকে টেনে আনে। কিন্তু এই সৌন্দর্য আসলে একটা ফাঁদ। রাস্তার বহু অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে এত উঁচুতে যে বাতাসে অক্সিজেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যায়। তাই এখানে মাথা ঘোরে, শ্বাস ভারী হয়ে যায়, মনে হয় শরীর যেন নিজেই বিদ্রোহ করতে শুরু করেছে। তারপর আসে গাটা লুপস, একের পর এক হেয়ারপিন বাঁকের একটা অসম্ভব সিরিজ। প্রতিটি বাঁকে পাহাড় আর খাতের মাঝখানে গাড়িকে মাপ মতো রাখতে হয়, একটু বেশি বাঁক নিলেই ব্যাস। আর তারপর আসে সেই অংশ যেটার কথা একবার শুনলে ভুলতে পারবেন না। এই রাস্তায় এমন কিছু জায়গা আছে যেখানে সেতু নেই, বরফ গলে তৈরি হওয়া জলের ধারা সরাসরি রাস্তার উপর দিয়ে বয়ে যায়। চালকদের সেই হিম শীতল জলের মাঝ দিয়েই গাড়ি নিয়ে যেতে হয়। গাড়ির নিচে যখন অসমান পাথর, চারপাশে জনমানব শূন্য পাহাড় আর মোবাইলে নেটওয়ার্কের চিহ্নমাত্র নেই, সেই সময় যদি গাড়ি বন্ধ হয়ে যায় আর যদি জলের স্রোত হঠাৎ বেড়ে যায়, তখন কি হতে পারে একবার কল্পনা করে দেখুন। আসলে এই প্রশ্নগুলোর উত্তর অনেক সময় কেউ দিতেই পারেনি। এই রাস্তায় একা থাকার যে অনুভূতি, সেটা কোনো ভৌগোলিক দিক থেকে বোঝা যায় না। এটা বুঝতে গেলে আপনাকে এখানে একবার ভ্রমণ করতেই হবে। তবুও প্রতি বছর মানুষ এখানে আসে, কারণ ভয়ের ঠিক ওপারে যে দৃশ্য অপেক্ষা করে, সেটা মানুষের ভাষায় বলা কখনো সম্ভব নয়, শুধু অনুভব করা যায়। বন্ধুরা, এই 5টি রাস্তার গল্প শুনতে শুনতে আপনার হয়তো মনে হয়েছে এগুলো শুধু পাথর, বরফ আর রাস্তার বাঁকের সাধারণ গল্প, কিন্তু আসলে এগুলো মানুষের গল্প। এই পথ দিয়েই প্রতিদিন ট্রাক চালক রাতের অন্ধকারে এই বাঁকগুলো পার করেন। এই রাস্তাগুলো আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতি কখনো কখনো মানুষকে নিয়ম শেখায় না, সে শুধু পরীক্ষা নেয়। আর যারা পাশ করে বের হয় তারাই জানে পৃথিবীর সবচেয়ে অসাধারণ অনুভূতি লুকিয়ে আছে সবচেয়ে বিপজ্জনক পথের শেষে। আপনি কি এই পরীক্ষা দিতে রাজি? কমেন্টে জানান এই 5টির মধ্যে কোন রাস্তায় আপনি একবার হলেও যেতে চান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতি সপ্তাহে নিয়ে আসি এমন সব গল্প যেগুলো মানচিত্রে খুঁজে পাওয়া যায় না।